শনিতে ফের কালবৈশাখী তাণ্ডব, বৃষ্টি একাধিক জেলায়। আজকের আবহাওয়া কি বলছে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য। তো দ্বিতীয় দফায় ভোটের দিন থেকে আচমকা বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সন্ধ্যেবেলায় কালবৈশাখী সাক্ষী থাকলো কলকাতা এবং শহরতলি। তবে শুধুমাত্র ঝড় নয়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায়। উত্তরবঙ্গেও কয়েক ঘন্টায় টানা বর্ষণের সাক্ষী দেখেছে সকলে। এর জেরে তাপমাত্রা নেমেছে কিছুটা, তবে এখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে না রাজ্যে, কারণ আগামী বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী এবং বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। রাজ্যে গরমের দাপট কাটিয়ে অবশেষে গত 29 এপ্রিল রাত থেকেই শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। দমকা হাওয়া এক নিমেষেই অনেকটাই কমে গিয়েছে পারদ। এবার নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গ কয়েক ঘন্টায় টানা বর্ষণের ফলে তাপমাত্রা নেমে গিয়েছে কিছুটা। আশঙ্কা করা হচ্ছে আগামী বেশ কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। এদিকে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী 3 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়ার গতি 60 কিমি প্রতি ঘন্টায় পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়ার দাপট। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম প্রায় থাকবেই না। অন্যদিকে আবার বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া, তো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যদিও বিগত কয়েকদিন ধরেই সেখানকার অধিকাংশ জায়গায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে, তবে আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। পরিস্থিতি এতটাই খারাপ হবে যে ইতিমধ্যে দার্জিলিং কালিম্পং জেলায় পাহাড়ে ধস নামার আশঙ্কা করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তালিকার থেকে বাদ যাচ্ছে না মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর। আগামী 7 মে পর্যন্ত এমনই চলবে আবহাওয়া।